এদের একজন আমির হামজা সাহেব, উনি এর আগেও বলছিলেন যে লাইলাতুল বরাত না জায়েজ। 4 বছর আগে উনি যখন জেলে গেলেন, অনেক আলেমদের সাথে ওনার মোলাকাত হলো, সাক্ষাৎ হলো, ওনাদের সাথে উনি আলোচনা বিনিময় করলেন। জেল থেকে বের হওয়ার 4 বছর পরে বললেন যে আমি লাইলাতুল বরাত, শবে বরাত সম্পর্কে অসংখ্য সহিহ হাদিস পেয়েছি। সুবহানাল্লাহ। তার মানে উনি 4 বছর আগে লাইলাতুল বরাতের বিরোধী ছিলেন। 4 বছর পরে যখন অনেক লাইলাতুল বরাতের পক্ষের মানুষের সাথে মিশলেন, উনি বাধ্য হলেন যে লাইলাতুল বরাতকে স্বীকার করে নিতে। তো উনি এর আগে বিরোধী ছিলেন, উনার অসংখ্য ভক্তবৃন্দ যারা বিভ্রান্ত হয়েছে, তো উনি আবার সঠিক পথে ফিরে এসেছেন। তো ভক্তবৃন্দরা ওনাদের উগ্রতাকে তারা রক্ষা করতে পারে নাই। এমনকি একজন আছেন শাহেখ আহমদুল্লাহ সাহেব, উনিও বলছিলেন যে মদিনায় নাকি কোনো দোয়া কবুল হয় না। কিন্তু গতকালকে একটা ভিডিও দেখলাম, উনি ওনার সেই বক্তব্যকে ফিরে এসেছেন এবং বলছেন না, দোয়া কবুলের অন্যতম একটা জায়গা হচ্ছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। তাহলে যারাই আমাদের বিরোধিতা করতেছে, ওনারা হয়তো এখন বিরোধিতা করতেছে, লক্ষ লক্ষ মানুষকে মিসগাইড করতেছে। এক সময় যখন ওনারা আমাদের স্পর্শে আসবে, আমাদের বক্তব্যগুলো ইউটিউবে যাবে, বিভিন্ন আলাপ আলোচনায় যাবে, তখন ইনশাল্লাহ ওনারাও এক সময় আমরা যা পালন করি রাসূলের মহব্বতে, ওনারাও সেইগুলো মানার চেষ্টা করবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন এবং আমাদের প্রত্যেকের জন্য আগামীতে আরো বিশাল পরিসরে ঈদে মিলাদুন নবী উদযাপনের তৌফিক দান করেন। সকল বলে আমিন।